নবদ্বীপ ধামে এসে পৌঁছালাম সবাই। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি জীবের ঘরে ঘরে, হাটে মাঠে ঘাটে সব জায়গায় হরিনাম দিয়েছেন মা। কিন্তু হরিনাম দিতে গিয়ে অনেক বাধা, অনেক যন্ত্রণা, অনেক আঘাত সহ্য করেছেন তিনি। সেই সময়ে হরিনাম করতে, হরিনাম প্রচারে অনেক বাধা পেয়েছেন, কিন্তু কোনো বাধাকেই কিন্তু তিনি গ্রাহ্য করেননি। সব বাধা অতিক্রম করে নাম প্রচার করতে করতে অবশেষে তিনি ওই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে নাম প্রচারের জন্য তিনি বাহির হয়েছিলেন। তা যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, সেই সময় গৌরহরির দাদা, নাম কি মায়েরা বলুন? গৌরহরির দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি পথের মাঝখান থেকে নিমাইকে আবার ধরে এনেছিলেন। ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে, সচী মায়ের সঙ্গে আবার পুনরায় গৌরহরির মিলন করান। যখনই মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, সেই ছেলেকে তো আর ঘরে রাখা সম্ভব নয়। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে রাখা যায় না মা, সে আর ঘরে থাকতে পারবে না। তাই মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস, আমি আর তোকে ধরে রাখবো কি করে? তবে মা অনুমতি দাও, আমি বৃন্দাবনে চলে যাই। না, আমি বৃন্দাবনের অনুমতি তোমাকে দিতে পারবো না। যদি তুমি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। মা সচী মায়ের আদেশ মাথায় নিয়ে আমার গৌরহরি সমস্ত নদেবাসীকে নিয়ে, যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না মা, সেই রকম অনেক ভক্ত আছে যারা তাদের সংসার ফেলে দিয়ে ওই গৌরহরির সাথে জনমের মতো সব ছেড়ে চলে গিয়েছিলেন পুরীধামে। অগণিত ভক্ত গৌরহরির পাঁচু পাঁচু নীলাচলে চললেন। নীলাচলে পৌঁছে ওই পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভটি আছে, স্তম্ভটা ধরে প্রভু আমার জগন্নাথ দেখতেন প্রাতকালে, প্রভাতকালে। তা প্রভাত সময়ে প্রতিদিনের ন্যায় আজও গৌরহরি হরিনাম করছেন, আহা জগন্নাথ দর্শন করছেন, আর ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম গাইছেন। আসুন আমরাও সবাই মিলে গাইব। প্রভু বললেন, শোনো ভক্ত, তোমরা জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ দয়াময়। ঠিক, তাহলে এবার আমার সঙ্গে বলো তো কি বলবো প্রভু? সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নাম চিন্ত, নাম কর সার। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। কত আনন্দ, কত আনন্দ মা।
সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে আমার গৌর হরি হরি নাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তার খবর জানতে পারলেন গৌর হরি। এই জন্যই তো তাকে বলা হয় অন্তর্যামী, যিনি অন্তরের কথা জানতে পারে। তুমি যেখানেই বসে কাঁদো না কেন মা, তিনি যে ঠিক টের পেয়ে যায়। তুমি কাঁদছো ভগবানের জন্য, ভগবান জানতে পারবে না তাই কি আর হয়? অন্তর্যামী গৌর হরি এত এত ভক্তের মধ্যে দিয়ে যখনই জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, ধীরে ধীরে তার কাছে গিয়ে প্রভু আমার সামনে দাঁড়িয়েছে। করজোড়ে বলছে, প্রভু তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি কে? এইভাবে দূরে দাঁড়িয়ে একা একা কাঁদছো, কি তুমি চাও? কেনই বা কাঁদছো তুমি? তোমার পরিচয় বলো। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের মাটি থেকে আমি এখানে এসেছি, আর এসেছি আমি তোমার কাছে। আমার কাছে কেন? আমার বাসনা, আমার মনে বড় বাসনা। আমি প্রভু সব ত্যাগ করেছি শুধু তোমার কাছে তোমার সঙ্গী হবার জন্য। হে দয়াময়, তোমার কাছে একটি চাওয়া, আমাকে তোমার সঙ্গী করে নাও। গৌর হরি বলছে, তুমি আমার সঙ্গী হবে? কেন? হঠাৎ এই বাসনা? আমার সঙ্গী হবে কেন? তুমি কি জানো না? শোনো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা ঠিক মা। ভগবানকে প্রকৃত যদি কেউ ভালোবাসে, তাকে সারা জীবনই কাঁদতে হবে। যদি বলেন কেন কাঁদতে হবে, ভগবান যে বলেই দিয়েছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। যারা আমায় ভালোবাসবে, যারাই প্রভুকে ভালোবেসেছেন, ভগবানকে যারাই ভালোবেসেছেন মা, তাদেরই সারা জীবন কাঁদতে হয়েছে। তার বড় প্রমাণ আমার আপনার মতো সাধারণ মানুষ। আমাদের কথা বাদ দিন, ভগবানের বামে যিনি আছেন যুগে যুগে, সহধর্মিনী যিনি, তার কষ্টের কথা একবার ভেবে দেখুন। সত্য ত্রেতা দাপর কলি, সব থেকে বড় দুঃখের বিষয় এই কলিযুগে। সত্যযুগে নারায়ণের বামে লক্ষ্মী, যাকে শতপা সাধনা করেছিলেন নিজের পত্নী রূপে পাওয়ার জন্য, বাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি যে ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন বাবা। তাই ভগবান যখন চেয়েছেন, তিনি অনেকবার বলেছে, শতপা আমি এই বর দিতে পারবো না, তুমি আমায় লক্ষ্মী ছাড়া করো না শতপা, অন্য বর চাও। কিন্তু শোনেনি, কঠিন সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, আমি তাকে পত্নী রূপে চাই। স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা, তুই যদি আমাকে পত্নী রূপেই চাস, ভগবানের কাছে প্রার্থনা করেছিস, সাধনা করেছিস, আজ সেই সাধনায় বাঞ্ছা কল্পতরু ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করবে। সত্যিই যদি তুই আমাকে পত্নী রূপে চেয়ে থাকিস, তাহলে তুইও শুনে রাখ, আমি তোর ঘরেই যাব, কিন্তু তুই হবি নপুংস। মাগো, আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সত্যযুগের এই কষ্ট এবার ত্রেতা যুগে মা সীতা, ভাবুন একবার, পাঠিয়ে দিল বনবাসে, চলে গেল। বনবাসে যাবার পর আবার তার অগ্নি পরীক্ষাও হলো। অবশেষে তাকে কোথায় যেতে হলো মা? পাতালে চলে যেতে হলো। ত্রেতা দাপর যুগে শ্রীমতী রাধারানী 100 বৎসর হারা হলেন। বৃন্দাবনের অলিতে গলিতে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী কাঁদতেন 100 বৎসর। কলিযুগে মহাপ্রভুর কথা একবার ভাবুন, যিনি ভগবানের সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, সারা জীবন গৌর হরিকে সেবা করেছে, কাষ্ঠ বিগ্রহ সেবা দিয়েছে। সারা জীবন ধরে প্রভুকে হারিয়ে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী তিনি মাঝে সাঝে কাউকে না কাউকে পাঠিয়ে বধূ কেমন আছে না আছে খবর পেত। কখনো দেবর্ষীকে পাঠাতেন, কখনো বৃন্দাদুতিকে পাঠাতেন,
কিন্তু একবার ভেবে দেখুন মা, কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, তার যন্ত্রণাটা অনুভব করুন। মহাপ্রভু চলে যাবার পর থেকে কোনোদিন মা বিষ্ণুপ্রিয়া আর জানতে পারেনি যে তিনি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। কিন্তু এতটাই ভালোবাসতেন তিনি, চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী করে রেখে কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, সারাদিন ধরে যতবার জপ করতেন ততবার একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু হতো সেটুকু রন্ধন করে সচিমা মানে শাশুড়ি মা তাকে খেতে দিতেন। আবার বাড়ির যে কাজের লোকটি ছিল যার নাম হলো ঈশান, তাকে খেতে দিত। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন সেবা করতো মা? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে আমি আমার প্রভুর সেবা করতে পারি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। গোবিন্দ, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সইতে পারবে না, তার থেকে ঘরে চলে যাও, সেটাই ভালো। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দুঃখ আসুক আর সুখী আসুক, আমি তোমার সঙ্গী হতে চাই দয়াময়। আমি জীবনে সব ত্যাগ করেছি, তোমার কাছে এসেছি, তুমি আমায় ফিরিয়ে দিও না। আমি তোমায় ছেড়ে আর কোথাও যেতে চাই না গৌরহরি। গৌরহরি দেখলেন ভক্ত তো কোনো কথাই শুনছে না। আচ্ছা, তাহলে তুমি আমার সঙ্গী হতে চাও? হ্যাঁ বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিল, সেই কিন্তু শুরু হলো পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। পরীক্ষা করতে শুরু করলেন। জেনে রাখবেন মা, আপনি যদি ভগবানকে ভালোবাসেন আপনাকে কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে। কখনো যদি আঘাত পেয়ে, কষ্ট পেয়ে মনে করেন যে ভগবানকে ভালোবাসে, সে কষ্ট কেন দিচ্ছে, আজ থেকে আর তাকে সেবা দেব না, এটাই হয়ে গেল আমাদের ভুল। এখানেই পদস্খলন হয়ে যাবে। তাই আঘাত আসুক, সুখ আসুক, যেটাই আসুক, তাকে ছাড়লে হবে না। এই জন্যই কীর্তন শুনতে হবে। আজ দেখুন একটার পর একটা গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করলেন। গোবিন্দ বলো দয়াময়, আজ থেকে তুমি আমার সঙ্গী। একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌরহরি, এই নীলাচলে জগন্নাথ দর্শন করেছো? তুমি কার কথা বলছো দয়াময়? কেন? মন্দিরে যে আছে। ও প্রভু, তুমি যার কথা বলছো সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু তুমি কি জানো আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। সে কি কথা? গৌরহরি মৃদু হেসে বলছে, ও গোবিন্দ, এখানে আমার সচল জগন্নাথ কোথায় আছে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। জগন্নাথ এই জগতে কয় আসে, দয়া যেন জগ বহে নাহি মই ছায়। মাধব বহুত মিনতি করু তো, হে মাধব আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সবই সপে, আমা বলিতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবই সপেছি। আহা, কিছু রাখি নাই গো, তোমার ওই চরণে সবই সুপেছি। প্রভু আমা বলিতে কিছু রাখি নাই গো, গৌর তোমার হলামে বলে। আমা নিতাই গৌর হরিবল। তোমার হলামে বলে
যেন না ছোড়ি মন হে মাধব। এটাও কিন্তু একটা পরীক্ষা মা। হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তোমাকেই আমি আমার জগন্নাথ রূপে দেখেছি, তুমি আমার বৃন্দাবনের মাধব, তুমি আমার সব। আচ্ছা বেশ বেশ, শোনো গোবিন্দ, শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব। তুমি কি যাবে? প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো যাই, আর দেরি করব না, আজই আমরা নীলাচল থেকে যাত্রা করব। তবে হ্যাঁ শোনো গোবিন্দ, আমার সঙ্গে তীর্থে যাবে, শুধু মুখে নয়, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। অগণিত ভক্ত যারা ছিল মা, তারা বলছে দয়াময়, শুধু তুমি একা গেলে হবে না, আমাদেরও নিয়ে যেতে হবে। সে কি, তোমরা কোথায় যাবে? তার থেকে এক কাজ করো, তোমরা ঘরে থাকো, আমি কিছুদিনের জন্য যাব, একটু ঘুরেই আবার চলে আসব। না প্রভু, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তাই তুমি যদি যাও আমাদেরও নিয়ে যেতে হবে। বেশ, তাহলে চলো। এবার পুরীধাম থেকে মা যাত্রা করলেন, তীর্থ যাচ্ছে, নানা তীর্থ ভ্রমণ করবে আর নাম প্রচার করবেন। যখন ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে নীলাচল থেকে, মুখে সকলের কৃষ্ণ নাম গাইতে বললেন, বললেন সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরা সবাই মিলে গাইবো। তবে কি গাইবো? আমরা কৃষ্ণ নাম গাইব না। আমাদের ভগবানকে, কলির ভগবানকে গৌরহরি, তা গৌরহরি বলছে তোমরা কৃষ্ণ নাম করবে না, তাহলে কি করবে? ভক্তরা বলেন আমরা কি করব জানো? শোনো তাহলে। গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে, দুবাহু তুলে সবাই একসঙ্গে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি একবার বল, গৌর হরি বল বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার বল, গৌর হরি বল বল, গৌর হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল। তাহলে গৌর যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে বেশ কিছুটা পথ গেলেন মা। কিছুটা পথ যাবার পর হঠাৎ ভক্তরা দেখছেন যে গৌরহরি অনেক দূরে এগিয়ে গেছে। ভক্তরা বলছে তাই তো, এই এদিকে আয়, ওই দেখ প্রভু চলে যাচ্ছে। প্রভু যদি, না না, তিনি আগে চলে গেলে আমরা তো পথ চিনি না, কি করা যায়? বলে একবার তাহলে ডাক, ও দয়াময়, ও প্রভু, প্রভু একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বাবা? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। যদি সত্যি কেউ ভক্ত হতে পারে, তিনি অপেক্ষা করেন ভক্তের জন্য। তার অনেক প্রমাণ আছে মা। কৃষ্ণ ভক্ত সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছিলেন, তিনি সবই জানতেন যে ভক্ত আসছে, কত পথ হেঁটে খালি পায়ে, কোনো চিন্তা না করে, নিজের চরণে একটা জুতোও ছিল না, খালি পায়ে হেঁটে যাচ্ছে। কত পথ, চরণ থেকে রুধির ঝরছে, তথাপিও যাচ্ছে সুদামা। আশা পথে নয়ন দিয়ে বসে আছে, কখন আসবে বন্ধু। আহা, অপেক্ষায় আছে কতক্ষণে আমি খবর পাবো, কতক্ষণে আমায় এসে বলবে যে তোমার দ্বারে সুদামা এসেছে। এই তো ভগবানের পরীক্ষা মা। ভক্তরা যেই না কাছে গেছে, গৌরহরি বলছে ভক্ত একটু তাড়াতাড়ি চলো। যাচ্ছে তো দয়াময়, কিন্তু তুমি এত দ্রুত চলেছো, আমরা যে পিছনে পড়ে যাচ্ছি, একটু একটু ধীরে ধীরে চলো। গৌরহরি দেখলেন যাই, গোবিন্দকে আরেকটু পরীক্ষা করে দেখি। গোবিন্দ বলো দয়াময়, সবকিছু ত্যাগ করেছো আমার সঙ্গী হবে বলে, তা যে সর্বস্ব পরিত্যাগ করে এসেছে তাকে একটা কথা জিজ্ঞাসা করি, আর কি কোনো বাসনা আছে তোমার মনে? থাকলে বলতে পারো।
গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না বলো? সবারই তো বাসনা আছে। কি গো মা, আপনাদের বাসনা থাকে না? আছে না? আছে, বাসনা আছে। আপনাদের বাসনা আছে? কি বাসনা? তোমার কি বাসনা? ও মা, আপনাদের কি বাসনা বলুন দেখি, কি চান ভগবানের কাছে? নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে ভগবানের কাছে কি চান আপনারা? হে ভগবান, যেন তোমার চরণে ঠাঁই পাই। সত্যি তো সেটাই বলেন তো নাকি? ওটাও বলেন, আবার অন্যটাও বলেন। অন্যগুলো বলা হয়, হে দয়াময় দাও, ধন দাও, যশ দাও, মান দাও, পুত্র দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। চাই না? হ্যাঁ, আমরা চাই। এখন কীর্তনের আসরে বলতে পারছি না, বললে বিপদ, কিন্তু চাই। প্রকৃত যে ভক্ত হয় সে চাই না। আমাদের মতন সাধারণ ভক্ত যারা, চতুর্বর্গের ফল কামনা করি আমরা, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু যেজন ভক্ত হয় মা, সে কি চাই? সে চাই তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। তুমি ভালো না থাকলে আমরা ভালো থাকবো কি করে? বিষ জল পান করে সখাগণ যখন কালিদহের জলে সকলে মূর্ছা গিয়েছিলেন, কৃষ্ণ যখন সকলের বিষের ক্রিয়া দূরীভূত করে তাদেরকে সকলের যখন আবার চৈতন্য দান করলেন, তারা চেতনা পেয়ে কানাইকে দেখে বলছে, ভাই তুই ছিলি বলে আমরা বেঁচে উঠেছি, কিন্তু তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস, তুই বেঁচে আছিস, তাই আমরা বেঁচে আছি। এটা ভক্ত বলে, তুই ভালো থাক, হে দয়াময় তুমি ভালো থাকো, তুমি তো সুখময়। যখন হরিদাসের অঙ্গে চাবুক পড়ছে মা, পাইক পেয়াদারা যখন চাবুক দিয়ে আঘাত করছে, হরিদাসের অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু হে দয়াময়, আমার অঙ্গে যতই আঘাত পড়ুক না কেন, তাতে আমার দুঃখ নেই, কারণ আমার এই দেহ তো তোমার চরণে সঁপে দিয়েছি। অর্থাৎ আমার গায়ে যত আঘাত পড়বে, সে আঘাতের যন্ত্রণা তো তুমিই পাবে, কারণ আমি তোমার অঙ্গে তোমার চরণে সঁপেছি নিজেকে। আমার এই দেহ তো তোমার দেহ, তাই যত আঘাত তুমি আমায় দেবে, প্রত্যেকটি আঘাতের কষ্ট তুমিই পাবে। দয়াময়, তাই আমার চিন্তা করো না, তুমি সুখময় সুখে থাকো। হরি আমার মানস সন্তাপনাশিতে, আমার তাপ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার বেদনা, আমার কষ্ট, সে তো শুধুই আমার, এ তো তোমার নয়। তুমি তো দয়াল, তুমি প্রেমময়, তুমি কাগালের হরি, তুমি ভক্তের চোখের জল সইতে পারো না। তাই তোমাকে জানাই দয়াময়, আমার যাই হোক সে তো আমার কর্মফল, এর জন্য তুমি যেন কষ্ট পেও না। সুখে থাকো তুমি সুখময়, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হরি আমার মানুষ সন্তাপনা শীতে, এতে যদি তব
দুঃখ আমার যাহাবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। হরি নিতাই গৌর হরি বল, হরি বল। সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনাশীতে এতে যদি তব দুঃখ হয়। ভক্ত কখনো নিজের সুখ কামনা করে না মা। শ্রীকৃষ্ণ সুখে সুখী হয়, ভগবানের দুঃখেই সে দুঃখী হয়। আজ দেখুন গোবিন্দ ঘোষকে যেই না প্রভু বলেছে, গোবিন্দ তোমার মনে কি বাসনা আমায় বলো, যা বলবে আমি তোমার সে বাঞ্ছা পূর্ণ করব। দয়াময়, আমার মনে কি বাসনা জানো? আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। সে কি? হ্যাঁ দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল, হরি বল। অব দয়াময়, আহা, অব দয়াল হরি, আমার মনে এই বাসনা, ওগো কি পাময়, ওগো করুণাময়, আমার মনের এই বাসনা বৃন্দাবনে যাব। যাব মধুর বৃন্দাবন, আমি পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। প্রভু সে বাসনায় আমার পড়িল না, মনে ছিল গো বাসনা। তাই গৌর হরি বল, হরি বল। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কত সুন্দর বাসনা মা, বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো প্রভু, এটাই আমার বাসনা। যে বাসনা আমার এতদিনে এখনো পূর্ণ হয়নি, তাই প্রভু তুমি সেই বাসনা আমার পূর্ণ করে দাও। গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ অগোবিন্দ, তোমারও যে বাসনা আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব যুগল দর্শন পাবো। প্রভুকে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে মা এবার এসে পৌঁছালেন কোথায়? সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। আর নানা গ্রামে ঘুরে গোরা আইলা ওই পূর্বস্থলে। নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি তাই গৌর হরি বল,
হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। নিতাই গৌর হরি বল। এসে পৌঁছালেন পূর্বস্থলীতে মা। পূর্বস্থলীতে আসার পর গৌর হরি জিজ্ঞাসা করছে, গোবিন্দ এদিকে এসো। আমরা কোথায় এলাম বলো তো? পূর্বস্থলী। একটা কথা বলি শোনো, আর কোথাও যাব না, ঠিক আছে? এখানে সেবার ব্যবস্থা করো। বেশ কয়েকদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তা গোবিন্দ তুমি আর দেরি করো না, যাও তো দেখি সকলের জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে ওই দেখুন চিন্তায় পড়ে গেছে, কি হবে এবার? এত ভক্তের সেবার ব্যবস্থা, হে প্রভু তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে আয়োজন? এ কি সম্ভব? তুমি তো বলে খালাস। চিন্তা করছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যার ভাবনা তো সেই ভাবে বাবা। তুমি যাই চিন্তা করো না কেন, সারাদিন আমরা অনেক কিছুই চিন্তা করি, এটা করব ওটা করব সেটা করব, আদেও সেটা আমাদের হবে কিনা সে তো তিনিই জানেন। তাই চিন্তা করছে গোবিন্দ ঘোষ কি করে কি করব। মহাজন শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে, হরি বল। তাই না? তিনি যেটা করাবেন সেটাই আমাদের করতে হবে, তার ইশারায় আমরা চলছি। গোবিন্দ ঘোষের উপরে সমস্ত দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করব কি করব। হঠাৎ এই যে পূর্বস্থলীতে প্রভু এলেন, সেই খবরটা চলে গেল নবদ্বীপে। আর নদিয়াবাসী তারা তো গৌরহরিকে বড় ভালোবাসে মা। যেই না খবর পেয়েছে, যে যেভাবে ছিল সেইভাবে যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না গো, সবার হাতে সেবার বস্তু আছে, কিছু না কিছু নিয়ে যাচ্ছে। খালি হাতে কখনো কোনো দিন ভগবত দর্শনে যাবেন না, কখনো যেতে নেই। যদি আপনি কখনো গুরু গৃহে যান, খালি হাতে যাবেন না। ঠিক এই যেমন ধরুন আজ এখানে অন্নপ্রাশন, যখন কোনো সন্তানের প্রথম মুখ দেখা হয়, কেউ কি খালি হাতে যায়? কিছু না কিছু নিয়ে যায় উপহার স্বরূপ, তাই না? তাই সেই গুরু গৃহে যেতে গেলেও যেমন খালি হাতে যেতে নেই, ভগবানের দর্শনে গেলেও কখনো খালি হাতে যেতে নেই। ঠিক তেমন দেখুন আজ নবদ্বীপেও নদিয়াবাসী যখনই জানতে পারলেন পূর্বস্থলীতে গৌরহরি এসেছেন, বিলম্ব না করে সবাই যাচ্ছে গৌর দর্শনে, কেউ খালি হাতে যাচ্ছে না। যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভুর জন্য নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো ওই দেখো যাচ্ছেন গৌর দর্শনে, আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। মায়েরা উনি ধনী তাই গৌর হরিব। ওই গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মুখে গৌর 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 সবাই মিলে হাত তুলে। নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। ও আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে, আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু সবাই যখন এসে পৌঁছালেন গৌরহরির কাছে, গৌরহরি দেখছেন সবার হাতে সেবার বস্তু। এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না, কি করে কি হবে? চেয়ে দেখো কত ভক্ত। কি হয়ে যাবে? হাতে সব সেবার বস্তু আনছে, এবার রন্ধন হবে। আর চিন্তা নেই তো? চিন্তার অবসান হয়েছে তো? যাও তাহলে আর দেরি করো না, সবার হাত থেকে সেবার বস্তুগুলি একত্রিত করো, তাড়াতাড়ি রন্ধনে বসাও, কারণ বড্ড খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। রন্ধন হলো মা। রন্ধনের পর প্রভুর সেবা দিল। সেবার পর প্রভু কি করলেন? গোবিন্দ বসে পড়লে যে, ওঠো ওঠো ওঠো, এদিকে এসো। সেবা যে দিলে
সেবার পরে আমার যে আরো কিছু চাই, জানো না? জানো না? এই যে ভক্তগণ, আপনারা জানেন তো, বলে দিন তো। বুঝেছো? মুখশুদ্ধি আনতে হবে। ও প্রভু, কি মুখশুদ্ধি? হরি বল। প্রভুর মুখশুদ্ধিটা কি বলুন তো? বুঝেছো? যাও তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছুটতে ছুটতে যাচ্ছে মা, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামের মধ্যে গিয়ে সকলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ডাকছে আর বলছে, এই যে মুখশুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। এখন প্রভু যেখানে আছেন সেখান থেকে গ্রাম 3 ক্রোশ পথ, ছুটতে ছুটতে গেছে, এবার ভিক্ষা করে ফিরছে। ফেরার পথে মাঝপথে এসে চিন্তা করছে, আহা এত কষ্ট হয়ে গেছে, একটু না হয় বিশ্রাম করে তারপরে যাব। হরি বল, হরি বল। এখন গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। কিছু সময় বসে বসে যখন বিশ্রাম করতে করতে দেহটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে মৃদু মৃদু বাতাসে, হঠাৎ মাথার মধ্যে চিন্তা এসে গেল, তাই তো কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে প্রভু ও গোবিন্দ মুখশুদ্ধি দাও, আবার কাল আমাকে ছুটতে হবে। তার থেকে একটা কাজ করলেই তো হয়। হ্যাঁ, দুটো হরিতকে পেয়েছি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই, তার থেকে একটা থাক। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। এটাই আমাদের বড় সমস্যা মা। আমরা মনে করি যা খুশি তাই করব, তিনি তো আর কিছু জানতে পারছেন না। মানুষের চোখের আড়ালে কত অপরাধ করে যাচ্ছি আমরা, করছি না? চিন্তা করছি ও দেখছে না তো, ও যখন দেখছে না যা খুশি তাই করে নাও। কিন্তু তুমি জানবে সবার চোখের ফাঁকি দিতে পারবে, কিন্তু যিনি এখানে বসে আছে সবার মধ্যেই আছে, পরমাত্মা রূপে বসে আছে কি, তাই তো? আমি কিন্তু এই দেহটা কিন্তু আমি নই বাবা। আমি যদি এখন মারা যাই, মায়েরা ভালো করে মন দেবেন কথার মধ্যে, আমি যদি মারা যাই হয়তো সবাই জিজ্ঞাসা করবে কি হলো কি হলো। আপনারা হয়তো কেউ একজন বলে বসলেন যে শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো? এটা হয়তো আপনারা বললেন। এখন অপর ব্যক্তি যদি বলে কোথায় মারা গেছে, এই তো শুয়ে আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, হ্যাঁ দেহ আছে, সবই তো আছে। বলে থাকলে কি হবে, সে আর নেই। ওই যে নেই সে হচ্ছে আমি। তাই দেহটা আমি নই, এটা পঞ্চভূতে গঠিত দেহ। এটা 2 দিন পরে মাটি হয়ে যাবে, মাটির দেহ। এই যে দেহ ঘর, এটা ভগবানের দেওয়া, তিনি দিয়েছেন। আসতে তাহলে এই ঘরটা ভগবানের দেওয়া ঘর, তাই তো? আবার যারা বনের পশু তাদের মধ্যেও আত্মা আছে তো। আর তাদের পোশাকটা কি, তাদের ঘরটা কি? পশুর ঘর। তার মানে বাবা আমাদের দেহটা এটা একটা পোশাক, পশুর দেহ সেটা একটা পোশাক, অর্থাৎ আলাদা আলাদা পোশাক এগুলো। একদিন না একদিন সূক্ষ্ম আত্মা চলে যাবে, আমাদের এই দেহ ছেড়ে, ঘর ছেড়ে, পোশাক ছেড়ে আবার ফিরে যেতে হবে। অর্থাৎ আমি মানে এই শ্বাস প্রশ্বাস, এটা আমি। এটা যেদিন থাকবে না সেদিন আর আমি থাকবো না। তাহলে এই আমিটাই হচ্ছে ভগবান, পরমাত্মা, যিনি এখানে আছেন। তার ফাঁকি তুমি দিতে পারবে না, জেনে রাখবে। তুমি জানতেও অপরাধ যদি করো তাতেও যেমন অপরাধ, তুমি না জেনেও যদি কোনো ভুল করো তাহলে তাতেও অপরাধ। আমরা ভাবছি সে দেখতে পাচ্ছে না, যা খুশি করব। একজন দেখতে পাচ্ছে, তার একটা প্রমাণ একটু দিই মা, শুনুন। এক কারখানায় মালিক কাজ করছে, কর্মচারীরা কাজ করছে নিচের তলায়, মালিক কাজ করছেন ওপরের তলায়। হঠাৎ মালিক ফোনের মাধ্যমে কার সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটু
কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হতেই মালিকের মাথাটা খুব গরম হয়ে আছে। যথাসময়ে ঠিক সেই সময়ে কর্মচারী তার বিশেষ কাজের জন্য মালিকের কাছে যাচ্ছে। সে যখন উপরে উঠে মালিকের ঘরে ঢুকেছে, মালিকের তো মাথাটা গরম ছিল। সে গরমে গরমে কি করেছে, বারবার যখন মালিকের কাছে গিয়ে কথা বলছে, মালিক কোনো উত্তর করছে না। এখন সে তো তার প্রয়োজনে গেছে, বারবার তাকে ডাকছে। আর সেই রাগের আগে মালিক কি করেছে, সে রাগটা ওই কর্মচারীর গালে বসিয়ে দিয়েছে, একটা চড় দিয়ে দিয়েছে। আর যেই না কর্মচারীকে মেরেছে, কর্মচারী দেখছে শুধু শুধু তিনি আমাকে মারলেন, আমি তো কোনো দোষ করিনি, এসেছিলাম নিজের প্রয়োজনে, আমার কাজের জন্য আসা, তিনি কেন আমাকে মারলেন? আমি তো কোনো অপরাধ করিনি। তিনি দেখছেন কেউ জানতে পারেনি, কেউ দেখতে পায়নি, একাকী তাকে পেয়ে নিজের রাগটা তার উপরে বসিয়ে দিয়েছে। ভালো কথা, কেউ জানলো না, তিনি তো জানলেন বাবা, হরি বল, যে তুমি অকারণে তাকে আঘাত করলে। হ্যাঁ, এবার তার সাজা কি করে পাবে দেখুন। সেই কর্মচারী রাগে রাগে ঘরে ফিরেছে। ঘরে যেই চলে গেছে, তার বাড়ির গিন্নি তাকে চেপে ধরেছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে? এই যে কাজে যাওনি কেন? সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? বারবার বারবার বলাতে তারও তো মাথাটা গরম আছে, সে তো আর বলতে পারছে না যে মালিক আমাকে চড়িয়েছে। সে রাগে রাগে বারবার তার গিন্নি জিজ্ঞাসা করছে বলে সেও একটা চড় গিন্নিকে দিয়ে দিয়েছে। আর যেই না গিন্নিকে মেরেছে, গিন্নি বলছে তুমি আমায় মারলে কেন? তুমি এত তাড়াতাড়ি ঘরে ফিরেছো, আমি তোমায় জিজ্ঞাসা করলাম, এর জন্য তুমি আমায় মারলে? আমি তোমার অন্যায়টা কি করলাম? শুধু শুধু তুমি কেন মারলে? আমি আর থাকবোই না তোমার ঘরে। তার কি হয়েছে, সে রাগে রাগে ঘরের মধ্যে জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন ঘর থেকে যেই না বেরোবে, হঠাৎ তার ছেলে ডাকছে, মা, ও মা। বলি এত এই ভর দুপুরে যাচ্ছ কোথায়? খেতে দাও, খিদে পেয়েছে। এখন মারও তো রাগ, তোর বাবা আমাকে মেরেছে সে কথা তো বলতে পারছে না। সেও রাগে রাগে তার ছেলেকে একটা ছেলে বলছে, আমি তো খেতে চাইলাম, তুমি আমায় মারলে কেন? মারলে তুমি? আজ থেকে আর বাড়িতেই খাবো না। এই বলে সেও রাগে রাগে বেরিয়ে যাচ্ছে। দেখুন মারটা কোথা থেকে আসছে বাবা, পরপর। এবার কি হলো, ছেলে যখন, বড় ছেলে যখন চলে যাচ্ছে, নিচে ছিল ছোট ভাই, সে খেলা করছিল। সে বলছে, দাদা কোথায় যাচ্ছিস? এই দাদা, দাদা আমায় একটু নিয়ে চল না। যেই বলেছে নিয়ে চল, দাদা বলছে তুই যাবি, আমার সঙ্গে যাবি, তোকে যাওয়াচ্ছি। এই বলে সেও একটা চড় দিয়ে চলে গেছে। এখন যেই না ছোটটাকে মেরেছে, সে দেখছে যে দাদা মারলো। এখন সে তো আর দাদাকে পাল্টা মারতে পারছে না। সে কি করেছে, পাশে একটা কুকুর শুয়েছিল, লাঠি একটা জোগাড় করে কুকুরকে দিয়েছে এক, আর কুকুর অকারণে মার খেয়ে চিৎকার করতে করতে রাস্তায় গিয়ে দিয়েছে একটা মানুষকে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন না? সেই কারখানার মালিক। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার বুঝবে ঠেলা, একটা চড়ের ফল কতদিন ভোগ করতে হয়। তা ভগবান ঠিক এইভাবেই সাজা দেয়, শুধু অপেক্ষা করতে হবে। মা, তুমি ভুল করছো, তুমি জেনে রাখো, এর জন্য সাজা তোমায় পেতে হবে। নবদ্বীপের মাঝে শ্রীবাসীর ঘরের সামনে যে চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে অট্টহাসি হাসতে হাসতে ঘরে ফিরেছিল, অবশেষে প্রভুর কৃপায় তার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছিল। সেই শ্রীবাস ক্ষমা না করা পর্যন্ত তার কিন্তু মুক্তি হয়নি মা। তাই জেনে রাখবেন, কোনো ভুল করার আগে হাজারবার ভাবতে হবে, আমি যে অন্যায় করছি, যে অপরাধ করছি, এর জন্য সাজা আমাকে ঠিক পেতে হবে। আজ একটা হরিতকি সঞ্চয়ের ফল কি হতে পারে দেখুন, আমরা লীলার সাথে সাথে জানতে পারবো। একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষ প্রভুর হাতে দিলেন, আর একটা যে নিজের কাছে রেখেছে সেটা কিন্তু প্রভুকে জানালেন না। প্রভু কোনো কথা না বলে একটা হরিতকি সেবা করে আবার ভক্তদের নিয়ে চললেন, যাচ্ছে। পর দিবসেতে প্রভু
অগ্রদ্বীপে আইলা পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা ওই না পরদীপ, ওই না পরদীপ সেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এত আনন্দ কেন তোমার? এটা অগ্রদীপ প্রভু, এখানে আমার ঘর, ও আচ্ছা আচ্ছা এই জন্যই তো আমার আনন্দ হতো। আচ্ছা, এখানে তোমার ঘর? আচ্ছা আচ্ছা, প্রভু কি জানে না? সবই তো জানে মা, কারণ আজ যদি তিনি স্থির করেছেন গোবিন্দের সঙ্গ আর তিনি করবেন না, কারণ অপরাধ তিনি সঞ্চয় করেছেন। তাই গোবিন্দকে ত্যাগ করবেন ঠিকই, কিন্তু তারই ওই গ্রামের মধ্যে নিয়ে গিয়ে বলছে, গোবিন্দ অগ্রদ্বীপে এলাম যখন, তাহলে এক কাজ করো, সেবার ব্যবস্থা করো, এখানেই সেবা করব। গোবিন্দ ঘোষ আনন্দ ধরছে না, রান্না হলো, প্রভুর সেবা হলো। সেবার পরে প্রভু কি করলেন? ও গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ কিন্তু ধরছে না মা। বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাইছেন, একেবারে হেলতে দুলতে গদগদ হয়ে বলছে, আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে ছিল তাড়াতাড়ি করে সেটা বাহির করে নিয়ে, এই না প্রভু ধরো, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা সঞ্চয় করে রেখেছিলাম, আজ তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গ পেয়ে, আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? গৌরহরি, হে তুমি কি বলছো? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করোনি গোবিন্দ, ভুল তো করেছি আমি। আমি তোমায় চিনতে পারিনি গোবিন্দ। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু আমার উপর তোমার কোনো ভরসা নেই, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, তুমি সব ত্যাগ করলেও সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, এ কথা তুমি বলো না গৌরহরি, বলো না। আমি মানছি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, ও দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো নিজের সুখের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি, তোমার সেবার জন্য করেছি। দয়াময়, তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি যে আমার সব প্রভু, আমার যার কেউ নেই, আমি যে সব ত্যাগ করেছি গৌরহরি, সব ত্যাগ করেছি, তুমি আমায় ফেলে যেতে পারো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্ত যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। ও সঞ্চয়ী, আমার উপরে নির্ভরশীল হতে পারিনি, তাই সঞ্চয় করে রেখেছে। শোনো গোবিন্দ, আমি মনে করি আজ থেকে তোমার সঙ্গ আমার ত্যাগ করা উচিত, তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আর আমি থাকবো না। আজই তোমাকে ত্যাগ করে ভক্তগণকে নিয়ে এখান থেকে চলে যাব। না দয়াময়, আমি তোমায় যেতে দেব না। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না প্রভু। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে
কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। পাময় হরিব শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে